আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সমস্ত আসনে সব দলের বাঙালি প্রার্থী করার দাবি করল বাংলা পক্ষ। বিশেষ করে কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া, যা জামুরিয়া বিধানসভার অন্তর্গত। এই বিধানসভায় বিশেষ করে বাঙালি প্রার্থী করার দাবি বাংলা পক্ষের। বাংলা পক্ষের এই দাবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গত নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন শত্রুঘ্ন সিনহা, দুর্গাপুরে জয়ী হয়েছেন কীর্তি আজাদ। অপরদিকে গত বিধানসভা নির্বাচনে জামুরিয়া থেকে জয়ী হয়েছেন হরে রাম সিং। এরা প্রত্যেকেই অবাঙালি। এক প্রকার এদের দিকে উদ্দেশ্য করে বাংলা পক্ষ বাঙালিদের দাবি করেছেন। এই নিয়ে বিভিন্ন এলাকায় পোস্টারও দিয়েছেন তারা। যদিও বাংলা পক্ষের দাবি রাজ্যের সমস্ত আসনে বাঙালি প্রার্থী চাই। বাংলা পক্ষর মূল দাবি হচ্ছে 2026 বিধানসভা নির্বাচনে বাংলার প্রত্যেকটা বিধানসভা অঞ্চলে বাঙালি বিধায়ক চাই। পশ্চিম বর্ধমান জেলার মাটি বাঙালির মাটি, 9টি বিধানসভাতে 9টি বাঙালি বিধায়ক চাই। এছাড়াও বিশেষ করে জামুরিয়ার মাটি হচ্ছে কাজী নজরুল ইসলামের মাটি, যে মাটিতে 85% বাঙালি। সেখানে কেন ইউপি বিহার বালিয়ার লোক এখানে বিধায়ক হবে? আমরা চাই এই জামুরিয়ার মাটিতে, এই নজরুলের মাটিতে বাঙালি বিধায়ক হবে। আমরা বাংলা পক্ষ পুরো জামুরিয়া জুড়ে আমরা পোস্টারিং করছি বাঙালি বিধায়কের দাবিতে। যদি বাঙালি বিধায়ক না দেওয়া হয়, কোনো বাঙালির ভোট পাওয়া যাবে না। আমরা এটাই আমাদের মূল দাবি। জামুরিয়ার মাটি, নজরুলের মাটিতে শেষ কথা বাঙালি বলবে, বাঙালি বিধায়ক হবে। জয় বাংলা। বাংলা পক্ষের কোন মুভমেন্ট আপনি দেখবেন না মুসলিম অধ্যুষিত এরিয়ায়। গরিব হিন্দিভাষী যেখানে আছে সেখানে তাদের বিরাট বড় দাপট। আজকে আপনি দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা সব জায়গায় আমরা এরকম ভাষাভাষীর কোনো বিভাজন আমরা করি না। তৃণমূল প্রচার করে যে বিজেপি হিন্দিভাষীদের দল। আপনি দেখুন, অথচ সেই তৃণমূলই কিন্তু আসানসোল লোকসভায় ক্যান্ডিডেট করে একজন হিন্দিভাষীকে। এই তৃণমূলই কিন্তু দুর্গাপুরে ক্যান্ডিডেট করে একজন হিন্দিভাষীকে। এই তৃণমূল মুর্শিদাবাদে ক্যান্ডিডেট করে একজন হিন্দিভাষীকে। আর এরাই বলে কিন্তু যে ভারতীয় জনতা পার্টি হচ্ছে নন বেঙ্গলির পার্টি, হিন্দিভাষীর পার্টি, বিহারীদের পার্টি। আমরা একটাই জিনিস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস একটা ভাই দেখে জিনিস, সেটা হচ্ছে মানুষকে সার্ভ করা, মানুষের সাথে মানুষের পাশে। এবং এটা আমরা জাতি ধর্ম যে স্ট্রাকচারটা তার বাইরে কেননা রইল। যেখানে ভারতবর্ষে দেখতে পাবেন আজকে ভারতীয় জনতা পার্টি যেখানে ধর্মের রাজনীতি করছে, সেখানে যদি তার থেকে কেউ বাইরে রয়েছে সেটা হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যেটা মানুষের সাথে মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজে আরো কি করে বাজেট বরাদ্দ বাড়ানো যায়। এবং সেখানে শিক্ষার মান দেখবেন, যেখানে কেন্দ্র সরকারের বাজেটে জাস্ট 2% শিক্ষার খাতে ব্যয় করা হয়েছে, আমাদের বাজেটে, পশ্চিমবঙ্গ সরকারের বাজেটে সেখানে 12%-এর উপর ব্যয় করা হয়েছে। এর থেকেই বোঝা যায় জনমুখী জনদরদি সরকার পশ্চিমবঙ্গে আছে। এবং সেখানে তৃণমূল কংগ্রেস যেহেতু তার কাণ্ডারি, আমাদের কাণ্ডারি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, সেজন্য এখানে আমি মনে করি যোগ্য দল যাকে যোগ্য ভাববে, যে মানুষের বেস্ট সার্ভিস দেবে তাকে প্রার্থী করবে। জাতি বা ধর্মটা মহান নয়, এটা হচ্ছে খুব সংকীর্ণ রাজনীতি। ভাষার যারা সংকীর্ণ রাজনীতি করে তারা বলবেন।